সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আজকে বিছনা পরিষ্কার করবো। দেখেছো তুড়ি মেরে আমি কিন্তু বিছনা পরিষ্কার করে ফেলাম, জানি। তারপর আমি পড়াতে বেরিয়ে গেলাম। পড়াতে বেরিয়ে দেখি দুজন সখী। কে দুজন সখী? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, ওরা কিন্তু বারণ করেছে, জানে না ভিডিও করছি, বলছে কিন্তু ভিডিওটা পোস্ট করবে না, কিন্তু আমি তো করবোই। তো আমি পড়াতে বেরিয়ে গেছি, দেখো যাচ্ছি পড়াতে আমি। তো আমি আবার আমার স্টুডেন্টকে ফোন করলাম, রুদ্রকে, কারণ আজকে মা খোলেনি, আজকে ও তালা খুলতে এসছে। তারপর আমি পড়িয়ে ঠরিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখছি প্যান্ডেল হচ্ছে। কিসের প্যান্ডেল? আমার দিদির তো বিয়ে হয়ে গেছে, এটা হলো শীতলা পুজোর প্যান্ডেল, পাড়ায় শীতলা পুজো। দেখতে পাচ্ছ একটা ডগি, ওর ডগিটার নাম হচ্ছে ক্যান্ডি, ও কিন্তু খুব মিষ্টি। তারপরে আমি রুটি খেলাম, পেঁপে দিয়ে ডাল করেছিল, খুব সুন্দর হয়েছিল। তারপর আমি আমার গপুকে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে ভাবলাম কী করতে হবে, ও মনে পড়লো জল খেতে হবে, কারণ একটু শরীরকে তো হাইড্রেটেড করতে হবে না, কারণ যা গরম পড়েছে। তারপর আমি পড়তে বেরিয়ে গেছি। আমার কালকে ছিল ইংলিশ পড়া, তো আমি এই দুটো খাবার কিনেছিলাম, খুব খিদে পেয়েছিল সেই জন্য। তো সামনেই দেখছি বঙ্কিম পাঠাগার, আমার তো দিদির বিয়ের কথা মনে পড়ে গেল। বঙ্কিম পাঠাগার, এটা হচ্ছে আমার স্যারের বাড়ি। আমি ঢুকে গেলাম। তারপরে ঢুকে গিয়ে ভাবছি কী করব। ইনি তো প্যাকেট খুলে আমি আর ইনি খাওয়া শুরু করে দিয়েছি, আর একজন উঁকি মারলো ওদিক দিয়ে। ইনি হচ্ছেন অনুষ্কা, ইনি এত ফোন ঘাঁটতে ব্যস্ত, ভিডিও করছি দেখছেই না। আর একজন পাশ দিয়ে উঁকি মারলো, ওটা হচ্ছে অয়ন, ওই নয়ন। এটা হচ্ছে অতনু, খালি ফোন ঘাঁটে সামনে। আর এই যে স্যার, স্যার জানতেই পারলো না, ওটা বলছে আমি কেন ভিডিও করেছি। এই দেখো, এটা হচ্ছে আমার পুরো ব্যাচ। ব্যাচে সবাইকে হ্যালো করে দিয়েছি, আর ও একটু আগে মুখ দেখালো, এখন আমার লজ্জা পাচ্ছে। তো তারপরে আমি পড়ে টরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কী করবো বুঝলাম, ভাবতে মনে বললো রাতের বিছানা করতে হবে। তো আমি বিছানা করে নিয়েছি। ওই দেখো আমার গপুও ঘুমিয়ে পড়েছে। সো গুড নাইট অ্যান্ড টাটা।